আমাদের আজকের গন্তব্য কবি নজরুলের স্মৃতি বিজড়িত সেই ঐতিহাসিক বিচুতিয়া ব্যাপারী বাড়ি, যে বাড়িতে নজরুল 1 বছর জায়গির ছিলেন। আজ আমরা বিচুতিয়া ব্যাপারীর বংশধরদের কাছ থেকে জানব কবির অনেক অজানা ইতিহাস। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে 4 কিলোমিটার পশ্চিমে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সেখান থেকে মাত্র আধা কিলোমিটার পশ্চিমেই সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ি, যা ত্রিশাল উপজেলার নামাপাড়ায় অবস্থিত। সড়ক যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে রিক্সা যোগে সহজে এখানে আসা যায়। এই সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ি, যে বাড়িতে নজরুল জায়গির ছিলেন। এই সেই পুরাতন বাড়ি। কি নজরুল থাকতো? হ্যাঁ, এই বাড়িতে নজরুল থাকতো। এই যে এই ঘর থাকতো, এই ঘরটাতেই থাকতো না? এই ঘরটা কি আগে এরকম ছিল? আগে এই টিনের সোয়ারি ঘরই আছে। কথা এই ঘর পুরানো, এটা ভাঙা ডুঙ্গাল্লা লেগেছে। ওর ওইটা ফালাই দেখে এটা নতুন ঘর জায়গা খারাপ। তার মানে ব্যাপারী বাড়ির মেন বাড়িটি এটি। আর এইখানে আর একটি পুকুর পাড়ে যে ঘরটি ছিল, এই যে এখন যে ঘরটিতে আমি দাঁড়িয়ে আছি, এই ঘরে নজরুল বসবাস করতেন। কিন্তু এটি আর আগের ঘর নাই, এই ঘরটি এখন মেরামত করা হয়েছে। এই তো ঘরটি আগে এরকম ছিল না। না, আগে এদিন বড় একটা ঘরই আছে। সেই ভিটের উপরেই সেই জায়গাতেই এই ঘরটি এখন করা হয়েছে। সুপ্রিয়, আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বীর বাড়ি এখানেই। এটি সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ি। আসল বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। এই বাড়িতেই নজরুল জায়গির থাকতেন। কিন্তু উনি যে ঘরটিতে থাকতেন আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই সেই ঘর। এই ঘরটি আগে এরকম ছিল না। এই ঘরটি ছিল একদম পুকুর পাড়ে, মানে বাড়ির থেকে একটু দূরে পুকুর পাড়ে। আপনি দেখতে পাচ্ছেন দূরে সেই পুকুরটি, এপারে সেই পুকুরটি। আর পুকুর পাড়ে যে পুরাতন যে ঘরটি ছিল, এই ঘরেই নজরুল থেকে পড়াশোনা করে। শুধু আপনি দেখতে পাচ্ছেন, আমি এখন যে মুরব্বীর সাথে কথা বলেছি, উনি সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ির একজন প্রবীণ ব্যক্তি। তা আমার বাবার দাদা ছিল যে জাগির রাখছি বিচুতিয়া ব্যাপারী। সুপ্রিয়, শুধু আপনারা দেখতে পাচ্ছেন ওনার বাবার দাদা ছিলেন সেই বিচুতিয়া ব্যাপারী, যে বাড়িতে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জায়গির ছিলেন। কতদিন ছিলেন উনি এখানে? এখানে আছি 1 বছর ছিল উনি। এইখানে 1 বছরের মতো নাকি ছিলেন। ওনার মুখ থেকে আমরা এই তথ্যটা জানলাম। এইখান থেকে উনি পড়াশোনা করেছেন 1 বছরের মতো। এই সেই ঐতিহ্যবাহী বিচুতিয়া কাজী নজরুলের আরো কিছু তথ্য জানবো এই মুরব্বীর কাছ থেকে। বিচুতিয়া ব্যাপারী বাড়ির এই মুরব্বী আমাদের কাজী নজরুল সম্পর্কে আরো কিছু তথ্য জানাবে। এই যে এইখানে একটা আম গাছ ছিল, আম গাছ উঠে আড্ডালে উঠে আজান দিত। আর এই যে রাত্রে হইলে যদি আমার বোমা লাগতো, বোমা ওই যে রাত্রে কামলা কুমলা খাওয়াইতে হুইতে পড়তো। হ্যাঁ, করতে গান বাজনা হইয়া বুঝে গেছে আইতো। আয় যদি হুইতে পড়ছে তো ডাক ডুক না দেয়, গলিতে গরু ছেড়ে দিছে। গরু ছেড়ে দেয়, ওই বুঝারে ডাক লইছে, তাহলে আমার গরু আগলাই গেছে। পরে বুঝা উঠে গেছে, বলে আমার ব্যাগ গরু আবার আগলাই যায়। কিন্তু বলে তুমি ছেড়ে দিতে, বলে আমি ছেড়ে দিচ্ছি। বলে আমার না খাওয়াই হইতে বললো। হ্যাঁ, এই যে এইটা করছে। পড়াশোনা করতেন নাকি পড়াশোনা করতে চাইতেন না? পড়তো, ওই দৈরামপুর স্কুলে পড়তো। দৈরামপুর স্কুলে পড়তো। খুব ভালো আছে, ব্রেন ভালো ছিল। হ্যাঁ, একটা গল্প যদি খালি একবার খালি শুনছে তোরা আকার হেকুনি মহাস্ত। ওই একটা গল্প একবার শুনলেই সাথে সাথে মুখস্থ হয়ে গেছে। আর কি গান বাজনা করতো না এখানে? হ্যাঁ, গান বাজনা করতো। ওই গাছ উঠে আজান দিত, গাহান উঠতো। ওই বর গাছ আছে, বর গাছ উঠে গাহান চঞ্চল আছে। ওই চঞ্চল মানুষ অসন্তুষ্ট হয়েছে না। এই সময় তো মানুষের দূর কম আছে, মানুষ অসন্তুষ্ট হয়েছে। খুব ভালোবাসতো নাকি না? মানুষের খুব ভালো। যদি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মুরব্বীর কাছ থেকে কাজী নজরুল সম্পর্কে অনেক তথ্য জানলাম। উনি যে তথ্য আমাদের দিলেন, উনি এই ঘরেই বসবাস করতেন। এই যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি দেওয়াল দেওয়া হয়েছে। দেয়ালের এই পাশটাতেই সেই বিচুতিয়া আসল ব্যাপারী বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন। মুরব্বী যে পাশে দাঁড়িয়ে আছে দেয়ালের এই পাশে, এই পাশটাই হচ্ছে সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ি। এবং দেয়ালের এই পাশে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরেই কাজী নজরুল ইসলাম বসবাস করতে আপনারা দেখতে পাচ্ছেন। এই ঘরটি আগে এরকম ছিল না, নতুন করে এটা সংস্কার করা হয়েছে। এবং এই ঘরটি
একদম পুকুর পাড়ে অবস্থিত ছিল। আপনার দূরে দেখতে পাচ্ছেন এই সেই পুকুর এখনো রয়েছে, এবং এই সেই ঘর যে ঘরে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জায়গির থেকে পড়াশোনা করেছেন। এই দেয়ালের এই পাশটুকু এখন নজরুল স্মৃতি কেন্দ্রের জন্য নেওয়া হয়েছে, এবং দেয়ালের এই পাশটাতেই এই সেই পুরাতন বিচুতিয়া ব্যাপারী বাড়ি এখনো রয়েছে। এই সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ির প্রধান বাড়ি ছিল এটি। দেখতে পাচ্ছেন এই সেই নজরুলের স্মৃতি বিজড়িত ঘরটি আপনি দেখতে পাচ্ছেন। এই ঘরে নজরুল বসবাস করত, যদিও আগের সেই ঘরটি এখন আর নেই। এই ঘরটি নতুন করে সংস্কার করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন, এবং দেয়ালের ওই পাশে যে আপনি দেখতে পাচ্ছেন এটি সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ি। আপনার এই বাড়িতেই নজরুল জায়গির থাকতো, এবং এই বাড়ির এই যে ঘরটা ছিল পুকুর পাড়ে, এই ঘরে তিনি বসবাস করতেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পুকুর, এই সেই বিখ্যাত পুকুর আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুর পাড়েই বসেই নজরুল কবিতা লিখতেন, গান লিখতেন। এই সেই পুকুর, এবং পুকুর পাড়েই ছিল এই বাড়িটি, এই ঘরটি। এই ঘরে নজরুল বসবাস করতেন। আর সেই ঐতিহ্যবাহী বিচুতিয়া ব্যাপারী বাড়ি হচ্ছে আমার বাম পাশের দেয়ালের ওই পাশের যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এটি সেই বিচুতিয়া ব্যাপারী বাড়ি। এ বাড়িতেই আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জায়গির ছিলেন।